বাংলাদেশে খেলতে আসা নিয়ে ভারতের নানান বাহানা। আইসিসির মোড়ল দেশ খ্যাত এই দেশের চালাকির কাছে শেষ পর্যন্ত হার মেনেছে বিসিবি। দলের সফর বাতিলের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা নিয়ে তাদের নতুন আপত্তি। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় আসতে চায় না ভারত। নির্দিষ্ট কোনো কারণ না জানিয়ে ঢাকা ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল রোহিতদের অভিভাবক সংস্থা। এমনকি দাবি না মানলে আসন্ন এশিয়া কাপে তারা অংশ নেবে না বলেও প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল তারা। তবে ভারতের দাদাগিরি পাত্তা না দিয়ে ঢাকাতেই এই সভা আয়োজন করতে যাচ্ছে এসিসি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। সংবাদ মাধ্যমকে মিঠু বলেন, আমরা ঢাকায় এসিসির সভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি সভায় সবাই উপস্থিত থাকবেন। ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবে কিনা এমন প্রশ্নে মিঠু বলেন, ভারত অংশ নেবে কিনা এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি তারা অংশ নেবে। এমনকি যদি নাও আসে তাদের জন্য ভার্চুয়াল ভাবে সভায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে। এদিকে এশিয়া কাপের এবারের আয়োজক ভারত। শেষ পর্যন্ত ভারতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে পাকিস্তানের জন্য নতুন ভেন্যু খুঁজতে হবে এসিসিকে। সেক্ষেত্রে পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে। তবে ভারত নিজেদের সরিয়ে নিলে বাংলাদেশও এশিয়া কাপের আয়োজক হওয়ার দৌড়ে আছে। গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, এসিসির মিটিং ঢাকায় হবে। এসিসির বর্তমান চেয়ারম্যান তো পাকিস্তানের মহসিন নাকভি। আমাদের যদি এবারের এশিয়া কাপের আয়োজকও হতে বলে, যা হোক আলোচনা হবে। এর আগে এসিসি, আইসিসির মতো সংস্থার এ ধরনের সভা বাংলাদেশে সেভাবে হয়নি। এদিকে চলতি মাসেই বাংলাদেশে খেলতে আসছে পাকিস্তান। সেই সিরিজ দেখতে ঢাকায় আসবেন এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান দল 16 জুলাই ঢাকায় পৌঁছাবে। 3 ম্যাচের সিরিজ শুরু হওয়ার কথা 19 জুলাই থেকে। 2026 এশিয়া কাপের আয়োজক সত্ত্ব ভারতের, তবে এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে রয়েছে ধোঁয়াশা। কাশ্মীরে সাম্প্রতিক হামলা, দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি সহ বিভিন্ন কারণে ভারতীয় সরকার দল পাঠানো নিয়ে দ্বিধায় থাকতে পারে। ফলে ভেন্যু নির্বাচনে বিকল্প ভাবনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবকিছু ঠিকঠাক থাকলে 24 জুলাইয়ের সভাতেই চূড়ান্ত অনুমোদন পাবে এশিয়া কাপের সূচি ও ভেন্যু। আর ভারত শেষ পর্যন্ত প্রতিনিধি পাঠাক বা না পাঠাক, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠিকই হবে ঢাকায়। ফারিন রহমান প্রীতি, স্পোর্টস ডেস্ক, নয়া দিগন্ত।